রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানীর কৃপায় আমিও ভালো আছি। কানা সোনার ইউটিউব চ্যানেলেই তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। তো আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে, তোমরা কি আমিষ খেয়েও গোপাল সোনার সেবা করতে পারো, বা যদি তোমরা আমিষ খেয়ে থাকো তাহলে তোমরা গোপাল সোনাকে কী কী ভোগ নিবেদন করো। তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখতে থেকো এবং ভিডিওটি স্কিপ করো না। শ্রীমদ্ ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছেন আমিষ বর্জনীয় করতে। কিন্তু যদি আপনাদের বাড়িতে আমিষ হয়ে থাকে, কোনো না কোনো কারণবশত আপনারা আমিষ খাওয়া ছাড়তে চান বা পরিবারের জন্য খেতে হয় বা আপনারা খান, তো তখন কিভাবে আপনারা গোপাল সোনার সেবা করবেন বা কিভাবে ভোগ নিবেদন করবেন। তো দেখুন, যখন আপনারা আমিষ খাচ্ছেন, তো যে জামাটা পরে আপনারা আমিষ খাচ্ছেন, তো সেই জামাটাকে চেঞ্জ করে অন্য জামা পরে তবেই আপনি মানে গোপাল সোনাদের কাছে, আমাদের রাধা মাধবের কাছে যেতে পারবেন। এবং যেহেতু আমাদের গোপাল সোনাকে 4 বেলা ভোগ নিবেদন করতে হয়, কেউ 3 বেলা করে, আমিও 3 বেলাই করি। তো এই 3 বার যখনই যাবেন, আপনারা যদি আমিষ খেয়ে থাকেন তো তখন জামাটা ছেড়ে তারপরেই তার কাছে যাবেন। এবার হলো, আপনাদের অনেকেই মনে প্রশ্ন থেকে থাকে যে আমিষ যেখানে খাই, যে গ্যাসে হোক বা যেখানে হচ্ছে রান্না হয়, তো সেখানে আমি তাদেরকে কিভাবে ভোগ নিবেদন করব বা কিভাবে ভোগ দেব। তো সবথেকে ভালো হয় গোপাল সোনাদের জন্য আলাদা করে একটা গ্যাস হোক, ইন্ডাকশান হোক, ও মানে অন্য টাইপের যে সিলিন্ডারের ওপরে যেরকম রান্না, মানে অনেক কিছুই পাওয়া যায় এখন, তো সেরকম আলাদা কিছু বা উনুন হোক রেডি করে রাখবে একটা আলাদা জায়গায়, যেখানে আপনারা আমিষ ছোঁয়াবেন না বা আমিষ রান্না করবেন না, এরকম একটা জায়গা করে নিতে হবে। এবং গোপাল সোনাদের জন্য আলাদা করে কড়া, হাঁড়ি, বাসন সব কিছু A to Z সব কিছু কিনে রাখতে হবে আলাদা করে, যেন সেগুলো ছোঁয়াছুঁই না হয়। এবার ধরুন আপনাদের বাড়িতে সেই জায়গাটা নেই যে যেখানে আপনারা গ্যাস আলাদা রাখবেন বা ইন্ডাকশান আলাদা রাখবেন, মানে সেরকম জায়গাটা নেই, যে গ্যাসেই আপনারা রান্না করেন, তো সেই গ্যাসেই আপনারা কিভাবে দেবেন। তো যখন যে গ্যাসে রান্না করবেন আমিষ, সেই গ্যাসে আমিষ রান্না হয়ে যাওয়ার পরেও বা আগে হোক, যখনই হোক, ওই গ্যাসটাকে ভালোভাবে কোনো সার্ফের জল দিয়ে হোক বা ডেটল দিয়ে হোক একটা কাপড় ভালোভাবে ভিজিয়ে নিয়ে ওটা ভালোভাবে জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে, দরকার পড়লে 2-3 বার ভালোভাবে মুছে তারপরে সেই জায়গায় গঙ্গা জল ছিটিয়ে দেবেন। গঙ্গা জল ছিটিয়ে এবার যে গোপাল সোনাদের জন্য কিন্তু অবশ্যই বাসন কিন্তু আলাদা রাখতেই হবে। গ্যাস না আলাদা করতে পারলেও কিন্তু কোনো প্রবলেম হয় না, কিন্তু বাসন, থালা সব কিছুই আলাদা রাখতে হবে। তো এরপর কি করবেন, সেই যে হাঁড়ি বা কড়া, যেটা আলাদা করে গোপাল সোনাদের জন্য অনলি ফর তাদের জন্য যে বাসনগুলো আছে, সেটা দিয়ে আপনারা রান্না করতে পারেন। আর অবশ্যই সব কিছুর আগে কিন্তু গঙ্গা জল ছিটিয়ে নেবেন। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, মনে রাখবেন যে গঙ্গা জল কিন্তু ভুলেতেও গোপাল সোনাদের ভোগেতে যেন না ছিটকায়, কারণ শ্রী নারায়ণের চরণ থেকে কিন্তু গঙ্গার সৃষ্টি। অতএব গঙ্গার জল কোনো দিনও কিন্তু ভগবানের ভোগেতে নিবেদন করা হয় না। অনেকেই আমি দেখেছি মানে জলের জায়গা, গ্লাসের জলের জায়গা গঙ্গা জলই দিয়ে দেন অনেকেই, এটা কিন্তু উচিত নয়, এটাকে অপরাধ মানা হয়। তো গঙ্গা জল একদমই নারায়ণকে ভোগেতে দিতে নেই। তো এইটুকুনি মাথায় রাখবে, কিন্তু ভোগ রান্না করার আগে সব কিছুতে গঙ্গা জল ছিটিয়ে নেবেন, তারপরে সেটা রান্না করবেন। এবার যে ভোগটা তৈরি হয়েছে সেই ভোগের মধ্যে কিন্তু ছেটাবেন না। এবার অনেকেরই তো রোজ, যেহেতু আমাদেরও গৃহেতে অনেক কাজ থাকে, অনেকে বাইরে চাকরি করে বা অনেকেরই অনেক কাজ থাকে, তো এত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রোজ ওই জায়গাটা ধুয়ে মুছে রোজ করা সম্ভব নাও হতে পারে। তো তখন আপনারা মাঝে মাঝে এরকমভাবে তরকারি, মানে ডাল, ভাত, ভাজা, মানে পেঁয়াজ রসুন ছাড়া, আমিষ জাতীয় জিনিস ছাড়া যে সমস্ত ভোগ আছে সেগুলো আপনারা সবই দিতে পারেন।
এরপর হচ্ছে আপনারা এবার রেগুলার যদি না দেওয়া সম্ভব হয়ে থাকে তাহলে আপনারা কী করবেন, আলাদা করে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে রাখবেন, কিচমিচ, কাজু বাদাম, এবার কিছুটা হচ্ছে ফল, এগুলো আপনারা রোজ ভোগ দিতে পারেন। যদি আপনারা অন্যের ভোগ নাও দিতে পারেন তাও কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা সেই দিনকে ড্রাই ফ্রুটস দিতে পারবেন, লাড্ডু দিতে পারবেন, নাড়ু, নারকেল নাড়ু, মিষ্টি, ফল, খই, মুরগি, চিড়ে, হ্যাঁ এগুলো কিন্তু আপনারা দিতে পারবেন। তো এইভাবে করলে কিন্তু খুব সহজ সরলভাবেই আপনারা ভালোভাবেই ঘরের মধ্যে গোপাল সোনাদের সেবা করতে পারবেন, ভোগও লাগাতে পারবেন। বিস্কিট দিতে পারবেন, কিন্তু অবশ্যই যে প্যাকেটটা নেবেন ওই প্যাকেটের মধ্যে চেক করে নেবেন যেন এতে কোনো অনিয়ন, গার্লিক, চিকেন বা আমিষ জাতীয় কিছু যেন অ্যাড না করা থাকে, তবেই সেটা কিন্তু ভোগ নিবেদন করতে পারবেন। তাহলে কি হবে, রেগুলার যে ভালোভাবে একটা গ্যাস ধুয়ে মুছে পরিষ্কার করে ওই রান্না করা যদি না সম্ভব হয়ে থাকে তাহলে আপনারা এইভাবেও করতে পারবেন। আর অবশ্যই কিন্তু এই গরমের মধ্যে গোপাল সোনাদের পাশে জল অবশ্যই রাখবেন, গরমকাল হোক শীতকাল হোক অবশ্যই গোপাল সোনাদের কাছে জল রাখবেন। তো দেখো আমি কথা বলতে বলতে এদিকে আমার সোনাদেরকে আজকের আমি দুপুরের ভোগে দিয়েছিলাম, আম দিয়েছিলাম, আর বাইরে হালকা হালকা মেঘ করেছে, এখন বৃষ্টি হচ্ছে। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখো, তোমাদের একটা রাধে রাধে নাম যখন অন্য কেউ ভিডিওর কমেন্টের মাধ্যমে দেখবে কিন্তু তাদেরও মনে কিন্তু রাধে রাধে নামের জপ উচ্চারণ হবে। আর তোমরা এরপর কোন টপিকের ওপরে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এই চ্যানেলে কিন্তু তোমরা পুজো রিলেটেড অল ভিডিওই পাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।